আমি না না না, আমি তাদের কথা বলবো না। বর্তমান জমানার মধ্যে আমাদের সকলের কাছে পরিচিত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে অলিতে গলিতে যেই নামটা পরিচিত হয়ে গেছে, শুধু আমার বাংলার জমিন নয়, এটা সারা বিশ্বের মধ্যে একটা নাম পরিচয় হয়ে গেছে। সেটা আর কেউ নয়, শহীদ উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? এই যে শহীদ উসমান হাদি কিসের কারণে এত পরিচিতি লাভ করেছে, কিসের বলতে এত পরিচিতি লাভ করেছে? অর্থের অভাবে পায় নাই, শিক্ষিতের জন্য এরকম পরিচিতি পায় নাই। এই উসমান হাদির অন্তরের মধ্যে এবং জবানের মধ্যে ঈমানের প্রতি ভালোবাসা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে উসমান হাদি বুকের মধ্যে যা ছিল, জবানের মধ্যেও তা ছিল, কোন মুনাফিকি কারণে। কথা বলেন ঠিক কিনা? এই উসমান হাদি এমন একজন উসমান হাদি আমরা পেয়েছিলাম, আমরা কদর করতে পারি নাই। সেই উসমান হাদির জন্য আজকে যেই ছেলে মেয়েগুলি খাবার শেষে আজকে দেখা যায় নিজের প্লেটের পানিটা পর্যন্ত উঠায় না। আজকে উসমান হাদির জন্য সারা বাংলার জমিনের মানুষ আজকে কাঁদে। আজকে উসমান হাদির জন্য আজকে যা করতেছে, আজকে কিছু ভাই বোনেরা এটা নিজের ভাই বোনের জন্যও করে না, কিন্তু একবার তাকায় দেখে ওই যুবক, আজকে তুমিও যুবক, উসমান হাদিও যুবক। তোমাকে কয়জন মানুষ চিনে? উসমান হাদিকে কয় কোটি মানুষ চিনে? আজকে যদি তোমরা এই ধরনের টানির মধ্যে উসমান হাদির মতো ইসলাম প্রিয় হতে চাও, ইসলাম কায়েম করতে চাও, ইনসাফ কায়েম করতে চাও, তোমাকেও সারা বিশ্বের মধ্যে চিনবে। কথা বল ঠিক কিনা? আলোচনা পেশ করবেন জনাব হাফেজ মোহাম্মদ আলী হায়দার সাহেব, মুদারিস বড়ঘাটা কেন্দ্রের তিনখানা খতিব পূর্ব সাগরদেবী ধলিতারি গ্রামের মধ্যে মোতালিমকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
العلا بكماله كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بذكر لا إله إلا الله 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 لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله পূর্ব সারণী ধনীটারি যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি এবং প্রধান মেহমান, পর্দার আড়ালের মা ও বোনেরা এবং আমার সম্মুখপানে কোরআন প্রেমিক যুবক ভাই এবং বৃদ্ধ বাবাজিরা, সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকে যে তাফসীরুল কোরআন মাহফিল আমরা দেখতে পাচ্ছি, এই তাফসীরুল কোরআন মাহফিলের কে উদ্যোগ নিয়েছেন? খুঁজে দেখা যাবে যুবক ছেলেরা উদ্যোগ নিয়েছেন। যে যুবক বয়সে যে যুবক ছেলেরা চাইলে আজকে গান বাদ্যের ব্যবস্থা করতে পারত, অপসংস্কৃতির ব্যবস্থা করতে পারত, কিন্তু আজকে অত্যন্ত গর্বের সাথে বলতে হচ্ছে এই দামান যুবক ছেলেরা আজকে তাদের অপসংস্কৃতি করার মতো শক্তি থাকার পরেও যখন কোরআনের একটা আয়োজন করেছে, এরা সাধারণ কোনো যুবক হতে পারে না, এরা অন্য কোনো 10টা যুবকের মতো যুবক হতে পারে না, এরা হয়তো উমর উসমান আলীর ভূমিকা রাখে, বলতে পারে ঠিক কিনা? আজকে এই সমস্ত যুবকের মা বাবারা কতটা ভাগ্যবান যাদের সন্তান আজকে কোরআনের তাফসীরের ব্যবস্থা করেছে। যদি কারো মা বাবা কবরের মধ্যে গিয়ে থাকে, আজকে তারা গর্বের সাথে সেখানে বলতেছে আমার সন্তান আজকে কোরআনের ব্যবস্থা করেছে, তাফসীর শোনার ব্যবস্থা করেছে। কবরের মধ্যে যেমন গর্ব
প্রশ্নের সম্মুখীন প্রত্যেকটা মানুষকে হতে হবে। 5টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আল্লাহ তাআলা করবেন, তুমি তোমার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করেছো। এই জন্য বলবো যারা ধরিত্রীর যুবকরা আজকে কোরআনের মাহফিলের ব্যবস্থা করেছেন, কালকে আমাদের ময়দানে হতে পারে এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা জান্নাত দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যুবকরা কতটা ভূমিকা পালন করে। যখন নাকি 17টা বছর পর্যন্ত ওলামায়ে কেরাম কোরআনের কথা বলতে পারতো না, গলা চিপে ধরা হতো। মসজিদের মধ্যে কথা বলতে পারতো না, গলা টিপে ধরা হতো। যখন নাকি ইমাম সাহেবরা মসজিদের মধ্যে চাকরির জন্য অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল, 17টা বছর পর্যন্ত মুসলমান জাতি জিম্মি হয়েছিল। 17টা বছর পর যখন নাকি আজাদি একটা জীবন চলে আসছে, খুঁজে দেখুন এখানে অন্য কেউ করে নাই। যুবকরা এরকম ভাবে এতটা ভাবে মাঠের মধ্যে নেমেছিল, নিজের বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচারকে পতন করেছে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এখন যদি আমি আপনাদেরকে ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা শোনাই, বলবেন যে ওমর তো নবীর সেরাদের কমভাবে সম্পদ পেয়েছে। আবু বকরের কথা যদি বলি, তখন বলবেন আবু বকর তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর ছিল। আমি যদি শেরে খোদা আলীর কথা বলি, তখন তো বলবেন যে হ্যাঁ, আলীও তো শেরে খোদা আলী এরকম ভাবে নবীজির জামাতা ছিল। এবার যদি আমি উসমান জিন নুরাইনের কথা বলি, এবার তখন বলবেন যে উসমান জিন নুরাইন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিল। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাওয়ার কারণে তারা ইসলামের এত কাজ করেছে। কিন্তু আমি না না না, আমি তাদের কথা বলবো না। বর্তমান জীবনের মধ্যে আমাদের সকলের কাছে পরিচিত বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে অলিতে গলিতে যেই নামটা পরিচিত হয়ে গেছে, শুধু আমার বাংলার জমিন নয়, এটা সারা বিশ্বের মধ্যে একটা নাম পরিচয় হয়ে গেছে। সেটা আর কেউ নয়, শহীদ উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? এই যে শহীদ উসমান হাদি কিসের কারণে এত পরিচিতি লাভ করেছে, কিসের বলতে এত পরিচিতি লাভ করেছে? অর্থের অভাবে পায় নাই, শিক্ষিতের জন্য এরকম পরিচিতি পায় নাই। এই উসমান হাদির অন্তরের মধ্যে এবং জবানের মধ্যে ঈমানের প্রতি ভালোবাসা ছিল। কথা বলেন ঠিক কিনা? এই যে উসমান হাদি বুকের মধ্যে যা ছিল, জবানের মধ্যেও তা ছিল। কোন মুনাফিকি কারণে। কথা বলেন ঠিক কিনা? এই উসমান হাদি এমন একজন উসমান হাদি আমরা পেয়েছিলাম, আমরা কদর করতে পারি নাই। সেই উসমান হাদির জন্য আজকে যেই ছেলে মেয়েগুলি খাবার শেষে আজকে দেখা যায় নিজের প্লেটের পানিটা পর্যন্ত উঠায় না। আজকে উসমান হাদির জন্য সারা বাংলার জমিনের মানুষ আজকে কাঁদে। আজকে উসমান হাদির জন্য আজকে যা করতেছে, আজকে কিছু ভাই বোনেরা এটা নিজের ভাই বোনের জন্যও করে না, কিন্তু একবার তাকায়া দেখো, ওই যুবক, আজকে তুমিও যুবক, উসমান হাদিও যুবক। তোমাকে কয়জন মানুষ চিনে? উসমান হাদিকে কয় কোটি মানুষ চিনে? আজকে যদি তোমরা এই ধনীর টানির মধ্যে উসমান হাদির মতো ইসলাম প্রিয় হতে চাও, ইসলাম কায়েম করতে চাও, ইনসাফ কায়েম করতে চাও, তোমাকেও সারা বিশ্বের মধ্যে চিনবে। কথা বল ঠিক কিনা? আজকে উসমান হাদি তাকে গুলি করা হলো,
কিসের কারণে? ধর্ষণ করার কারণে গুলি করা হয়েছে, চাঁদাবাজি করার কারণে গুলি করা হয়েছে, ধর্ষণের জন্য গুলি করা হয় নাই, চাঁদাবাজি করার জন্য গুলি করা হয় নাই। ওসমান হাদিকে একমাত্র গুলি করা হয়েছে সে ইসলামের পক্ষে কথা বলেছে, সে দেশের মধ্যে ইনসাফ কায়েম করতে চেয়েছে, সে ইসলামের থেকে ইসলামের ইনসাফের প্রতি বেশি গুরুত্ব দিয়েছিলেন। কেন দিয়েছেন? যে একজন মুসলমান সেও আরেক মুসলমানের উপর জুলুম করে, কিন্তু যখন ইনসাফ কায়েম হবে তখন দেশের মধ্যে কোনো জুলুম চাঁদাবাজি বলতে কিছু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে উসমান হাদিকে একমাত্র ইসলাম এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, এই জন্য তারা বুকের রক্ত কি করছে, কেড়ে নিয়েছে, তার মাথার মধ্যে গুলি চালিয়েছে। আমরাও শপথ করে বলি, এই জমিনের মধ্যে ইসলাম কায়েম করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য আমাদের যদি বুকের রক্ত দিতে হয়, আমরা গরিব গরিব যুবক বুকের রক্ত দিতে রাজি আছি। কথা ঠিক কিনা? আমরা ইসলাম চাই, আমরা ইনসাফ চাই। ভাইয়েরা আমার, আমি আজকে যুবকদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। কেননা এই যুবকরা আজকে এই মাহফিলের আয়োজন করেছে। ও যুবক, দুনিয়ার মধ্যে যখন তুমি কোনো মার্কেটের মধ্যে যাও, কোনো অফিস আদালতের মধ্যে যাও, ওই অফিস আদালতের মধ্যে, ওই মার্কেটের মধ্যে যদি সিসি ক্যামেরা দেখো, ও যুবক তুমি তখন সতর্ক হয়ে যাও। আমি এমন কোন কাজ করবো না যে লোক সমাজের মধ্যে লজ্জিত হতে হয়। আমি এমন কোন কাজ করব না যেই কারণে আমাকে বিচারের কাঠগড়ার মধ্যে জড়িত হতে হয়। ও যুবক, তুমি দুনিয়ার মধ্যে সিসি ক্যামেরা দেখে তুমি এত সতর্ক হও, কিন্তু কখনো চিন্তা করো না যে তোমাকে আমার আল্লাহ তাআলা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতেছেন। কথা বলেন ঠিক কিনা? ও যুবক, তুমি যখন নাকি অন্ধকার রাত্রে পেয়ে যাও, ওই অন্ধকারের মধ্যে তুমি গুনাহ করো, তুমি যখন নাকি সমস্ত মানুষ ঘুমাইয়া যায়, তখন তুমি এরকম গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যাও। ও যুবক, তুমি যখন ঘরের মধ্যে প্রবেশ করো, তখন এই ঘরের দরজা বন্ধ কইরা তুমি তখন গুনাহের মধ্যে পড়লে তখন নিমজ্জিত হয়ে যাও। আর মনে করতে থাকো আমাকে খুঁজে কেউ মনে হয় দেখতেছে না। অথচ আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন, ওয়া উদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছেন, ও যুবক, এমন একটা সময় আসবে
ছোট গুনাহ যেইভাবে লেখছো বড় গুনাহ ওইভাবে লেখছো। ওরে যুবক ভাইরা আমার, আজকের মাহফিল থেকে নিজেকে বদলানোর জন্য চেষ্টা করো। তুমি তো মনে করো যে দুনিয়ার সমস্ত মানুষ ঘুমাইয়া গেছে, আমার গুনাহ কে দেখবে, কে দেখবে? কিন্তু কখনো কি কোরআনটাকে খুলে দেখেছো? যে কোরআনের মধ্যে আল্লাহ বান্দাদেরকে ডাক দিয়ে বললেন, তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওরে বান্দা, দুনিয়ার সমস্ত মানুষ যদি ঘুমের মধ্যে বেঘর হয়ে যায়, আমি আল্লাহ তাআলা কখনো ঘুমাই না, আমি আল্লাহ কখনো ঘুমের ভান করি না। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, যুবক ভাইদেরকে লক্ষ্য করে বিশেষ করে বলছি, গুনাহ থেকে বেরিয়ে আসো। আমরা তো মনে করি রাস্তা দিয়ে যখন যাই বেগানা নারীর দিকে তাকাই, মেয়ের দিকে তাকাই, আর মনে করি কেউ তো আমাকে দেখতেছে না। আর তুমি যখন ওই মেয়েটার দিকে তাকাও আর তাকে নিয়ে যখন কল্পনা জল্পনা করো, আর একটা মেয়ে যখন একটা ছেলের দিকে তাকায়, তাকে নিয়ে জল্পনা কল্পনা করে, আমার আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আবার আল্লাহ ডাক দিয়ে বলে, যুবক, ও যুবতী, তুমি যখন নাকি তোমার চোখের খেয়ানত করো, তোমার অন্তরের খেয়ানত করো, আমি রব কিন্তু সব কিছু তাকাইয়া তাকাইয়া দেখি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা তো মনে করি টেরায় টেরা চাইলে বুঝি আমাকে কেউ দেখে না। এবার বলুন তো, দেখার জন্য একজন আছে না নাই? যুবক ভাইরা আমার, হয়তো মনে করতে পারি আমার আল্লাহ যা কিছু লেখে আমি সব কিছু কাল কিয়ামতের ময়দানে অস্বীকার করব। আমি আল্লাহ বলে দিব, আল্লাহ আমি তো এই গুনাহটা আমি করি নাই, আমি বলে দেব। কিন্তু জানুনি আমার আল্লাহ এই কোরআনটার মধ্যে কি বলতেছেন, যে হাতের এত গর্ব করি, যে পা নিয়ে এত গর্ব করি, জবান দিয়ে যাইছে তাই আমি বলি, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, কিয়ামতের দিন যখন তুমি এই গুনাহগুলো অস্বীকার করতে চাইবা, আমি আল্লাহ তাআলা তোমার মুখের মধ্যে মোহর মাইরা দিব, আমি তোমার জবানটাকে বন্ধ করে দিব, তোমার হাত আমি রবের সাথে কথা বলবে, তোমার পা আমার সাথে কথা বলবে। তোমার এই হাতটা দিয়ে তুমি কতগুলো নাফরমানি করেছো, এই হাতটা দিয়ে কতজন তুমি নেতার জন্য থাপ্পড় মেরেছো, এই হাত দিয়ে তুমি কতদিনের উপর জুলুম করেছো, এই হাত দিয়ে তোমার চেয়ারে বসে ক্ষমতা ছিল, তুমি মানুষকে সিগনেচার দিয়ে নিঃস্ব বানাইছো, এরকম মানুষ আছে না নাই? এই হাত দিয়ে কলমের খোঁচা দিয়ে তুমি যোগ্যতার বল দিয়ে মানুষের উপর জুলুম করেছো। এই যুবক ভাইরা, তুমি এই হাতটা দিয়ে ইফতিজিং করেছো, এই হাত দিয়ে মানুষকে তাপড়াইছো। ও যুবক, তুমি মনে রাখো, কাল কিয়ামতের ময়দানে এই হাত তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। এই পাটা, যেই পা দিয়ে
সাক্ষী দিবে, ও মালিক, তোমার বান্দা সারাদিন পরিশ্রম করার পর না ঘুমাইয়া আমি পা দিয়ে হেঁটে হেঁটে কোরআনের মাহফিলে গিয়েছিল। ও আল্লাহ, তোমার এই বান্দাটাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা ওই পায়ের সুপারিশকে গ্রহণ করবেন। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা গুনাহ করি, আমরা নাফরমানি মনে করি, আমরা মনে করি কেউ দেখে না, কিন্তু আমার আল্লাহ ডাকতে বলে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইয়া রাকীবুন আতীদ। আমার আল্লাহ ডাকতে বলে বান্দা, সর্বদা সর্বক্ষণ সময় আমি তোমার কাছে পৌঁছে রেখে দিয়েছি। তুমি ঘুমাইতে যাও, সেই জায়গাটার মধ্যে পাহারা দেওয়া হয়। তুমি ভালো কাজে যাও, সেই কাজের মধ্যে পাহারা দেওয়া হয়। তুমি বাথরুমের মধ্যে প্রবেশ করো, সেই জায়গাটার মধ্যে তোমাকে পাহারা দেওয়া হয়। তুমি যেখানে যাও না কেন, সেই জায়গাটার মধ্যে পাহারা দেওয়া হয়। ওরে বান্দা, এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমার আল্লাহ যদি বলে বান্দা তুই আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যা, ওই দিন কোথায় যাব, কোথায় যাব? যুবক ভাইরা আমার, তাফসীরুল কোরআন মাহফিল থেকে আলাদা করে যাই, নিয়ত করে যাই, এই কোরআনের মাহফিল থেকে নিজেকে পরিবর্তন করি, নামাজের দিকে আসি, কোরআন শেখার ব্যবস্থা করি, দিনের পথে আসি, মানুষের উপর জুলুম করেছি, জুলুমগুলা থেকে ফিরে আসি। এই এলাকাটাকে এমন একটা এলাকায় জাতিকে উপহার দেই, যেই এলাকার মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না, যেই এলাকার মধ্যে কোনো ধর্ষণ থাকবে না, যেই এলাকার মধ্যে কোনো জিনা ব্যভিচার থাকবে না, যেই এলাকার মধ্যে সুদ থাকবে না। যদি এলাকার যুবকগুলি এক হয়ে যায়, সমস্ত অন্যায় এই এলাকা থেকে দূর করা সম্ভব হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমি আপনাদের সামনে একটা যুবক এবং যুবতীর একটা ঘটনা আমি শুনে শেষ করে দিব, যদি এসারে টাইম হয়ে যাইতেছে। পূর্বের জামানায় একটা ঘটনা ছিল, দুইজন দোস্ত একজনে আরেকজনের সাথে চলাচল করে। ঘটনাক্রমে তারা রান্না করে খায়। একজন যুবক রান্নার জন্য তৈরি হয়েছে, দোস্ত আজকে আমি রান্না করব। আরেকজন দোস্ত চকির মধ্যে শুয়ে আছে, রান্না করাটা দেখতেছে। দোস্ত যখন রান্না করতেছে, রান্না করতে করতে হঠাৎ করে চুলাটা নিভে যায়। দুনিয়ার মধ্যে মা বোনেরা যখন রান্না করে তখন মাঝে মাঝে চুলাটা নিভে যায়, ফু দিয়ে আগুন জ্বালায়। কিন্তু এটা কেমন যুবক ছিল, আগুনের মধ্যে ফু দেয় না, বরং আগুনের মধ্যে হাত দিয়ে নাড়াচাড়া করে আগুন জ্বালায়। সুবহানাল্লাহ। আরেকজন যুবক দেখে বলেছে, দোস্ত তুমি এটা কি করলা? বলতেছে আমি কি করেছি, কোনো কিছু তো করি নাই। দোস্ত বলতেছে না না, তুমি স্বীকার করো, আমি যেটা দেখছি এটা সত্য দেখেছি। এবার দোস্ত বলতেছে, দোস্ত তুমি যদি দেখি ফেলাইছো তাহলে কয়া ফেলো, আমি স্বীকার যাবো। এবার বলতেছে, দোস্ত তোমার আগুন যখন নিভে যায় তখন তুমি ফু দিয়ে আগুন জ্বালাও নাই, আমি দেখলাম যে তুমি হাত দিয়ে লাইরেছে আগুন জ্বালাইতেছে, কারণটা কি? তারপরে তোমার হাত কেন পুড়লো না, তোমার হাতের মধ্যে কেন গরম লাগলো না? এবার এই দোস্ত ডাকতে বলে, দোস্ত
শরীরের মধ্যে লাগায় না, বলেন সুবহানাল্লাহ। এবার দোস্ত বলতেছে খুলে বলো ঘটনা কি। এবার দোস্ত বলেন যে আগুন নাড়াচাড়া করছে। দোস্ত বলতেছে ও দোস্ত, আমি তো সমাজের মধ্যে অনেক ধনী ছিলাম, টাকা পয়সার কোনো অভাব ছিল না। আমি টাকা পয়সা যেমনি ইচ্ছা উড়াইতাম, মদ গাঁজা যা আছে সব কিছু খাইতাম, এলাকার মধ্যে দর্শন করে বেড়াইতাম। মানুষ সবাই জানে অমুকের ছেলে এই কাজগুলা করে বেড়ায়। কিন্তু দোস্ত, আমার বাড়ির দোতলার ছাদে উঠে একদিন মদ পান কইরা সামনের বাড়ির দিকে তাকাইয়া দেখি একটা সুন্দর একটা মেয়ে দেখা যায়। এক নজর দেখার পরে দোস্ত আমি তো শেষ হয়ে গেছি, আমি তো ওর মধ্যে ঢুকে গেছি, আমি তো ওকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছি। এবার যখন দেখো এই মেয়ের কাছে গেলাম, মেয়েটা যায় আই লাভ ইউ বলে দিলাম। কি বলছি ভাই? আই লাভ ইউ বলে দিচ্ছি। কিন্তু ওই মেয়ে তো আর তাকে আই লাভ ইউ বলে না। মেয়ে তো আর আই লাভ ইউ মার্কা না। যুবক তুমি যেমন আই লাভ ইউ মার্কা, ওই যুবতী মেয়ে কিন্তু আই লাভ ইউ মার্কা না। এবার এই যুবক তার বাবার কাছে এসে বলতেছে, বাবা আমাকে যেই করে হোক ওই মেয়েটাকে আমার ঘরের বউ বানায় দিতে হবে। ওই সন্তানের বাবা মেয়ের বাবার কাছে গিয়ে প্রস্তাব পেশ করছে, কিন্তু মেয়ের বাবা রাজি হয় নাই। মেয়ের বাবা বলে দিয়েছে আমি ধন সম্পদ চাই না, আমি কোনো কিছুই চাই না, আমি একজন দিনদার পরিবার চাই, দিনদার সন্তান চাই, যাকে আমি মেয়ের জামাই হিসেবে গ্রহণ করব। কিন্তু তোমার ছেলে তো ইয়াবা কর, বাবা কর, তোমার ছেলে তো মদখোর, তোমার ছেলে তো জিনেগার একজন ছেলে, আমি তোমার কাছে আমার দিনদার মেয়েটা দিতে পারি না। এই বলে যখন ফিরাইয়া দেয়, ওই মেয়েটা তখন অন্যের ঘরে যায় বিয়ে হয়। ঘটনা করে 3টা সন্তান হয়। সন্তান হওয়ার পরে জটিল একটা রোগে তার স্বামী মারা যায়। মুহতারাম হাজিরিন, শুধু স্বামী মারা যায় এই পর্যন্তই নয়, ঘটনাক্রমে কিছুদিন পর ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়। দুর্ভিক্ষর সময় এই মদখোর ছেলে এই করতেছে কি, সমাজের মধ্যে এরকম ত্রাণ বিতরণ করতেছে, ত্রাণ বিতরণ করতেছে অভাবী মানুষের মধ্যে। আর ওই মহিলাটাও তার 3টা বাচ্চা নিয়ে ত্রাণের জন্য আসছে। এবার যখন ত্রাণের জন্য আসছে, সবাই ত্রাণ নিয়ে চলে গেছে, সর্বশেষ ওই মহিলাটা 3টা বাচ্চা নিয়ে আসছে। এবার এই পুরুষ বলে, ও মহিলা, আমাকে মনে হইতেছে তোমাকে আমি চিনি। এবার মহিলা বলতেছে, হ্যাঁ আমিও তোমাকে চিনি। এবার পুরুষ ডাক দিয়ে বলতেছে, ও মহিলা, তুমি আমাকে কিভাবে চিনো একটু বলো তো দেখি। এবার মহিলা বলে, তুমি তো ওই ছেলে, যেই ছেলেটা নাকি মদ খায়া বেড়াইতো, তুমি তো ওই ছেলে যে ইয়াবা খায়া বেড়াইতো, ফেন্সিডিল খায়া বেড়াইতো, তুমি তো ওই ছেলে এই সমাজের মধ্যে জেনা কইরা বেড়াইতা, তুমি তো ওই ছেলে, তোমার বাবাকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাইছিলাম, আর আমার বাবা বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান কইরা তোমার বাবাকে অপমান কইরা বাড়ি ফিরিয়ে দিছে। বলো তো তুমি কি সেই ছেলে না? এবার তো ছেলে শিকার যাইতেছে, হ্যাঁ আমি সেই ছেলে। শুধু শিকার যায় না, বরং বলতেছে, যেমন বলতেছে আমার পূর্বেকার রাগ গুলা আবার নতুন করে বসায় দিছে। এবার বলতেছে, সবাইকে ত্রাণ দিয়েছি, চলে যাও চলে যাও, তোমাকে আমি ত্রাণ দিব না, একটা শর্ত ত্রাণ দিতে রাজি আছি, তুমি যদি আমার সাথে জেনায় লিপ্ত হতে পারো। কথা বলেন নাউজুবিল্লাহ। এবার মহিলা বলে, না না না, রিজিকের জন্য, খাবারের জন্য কোনো মুমিন মুমিনা কোনোদিন নিজের ইজ্জতকে বিসর্জন দিতে পারে না। যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, ওই রাজ্জাক আমাকে রিজিকের ব্যবস্থা করবে। কারণ আল্লাহ তাআলা পবিত্র
সুবহানাল্লাহ। এবার মহিলা চলে যাইতেছে, বড় ছেলেটা বুঝে মাকে বলতেছে, মা সবাই তো খাবার পাইলো, আমরা তো খাবার পাইলাম না। এই যুবকের সাথে তোমার সাথে কিসের এত দ্বন্দ্ব? তাড়াতাড়ি হয় যুবকের সাথে তুমি মিটমাট করো, আর না হলে তোমার সন্তানদেরকে তুমি গলায় টিপে টিপে হত্যা করো। এবার সন্তানটা ক্ষুধার জ্বালায় হত্যা করতে বলে মায়ের মন মানে না। এবার মা পিছন দিকে তাকায়, আর ওই যুবক তখন মুস্কি মুস্কি হাসে, মনে করে যে হয়তো বা সে রাজি হয়েছে। বলুন নাউজুবিল্লাহ। এবার মহিলা এসে বলে, ও যুবক, তুমি যেটা ভাবছো ওটা আমি করবো না, কোনোদিন আমি জেনার কাছের মধ্যে যাব না। একটা কথা মনে রাখো, যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, ওই রাজ্জাক আমাকে ঘরের মধ্যে বসে বসে রিজিক দিবে, কিন্তু তোমার মতো নাপাক মানুষের রিজিক আমার পেটের মধ্যে যাবে না। কথা বলেন ঠিক কিনা? আজান হোক আমার পর্দার আড়ালে মা এবং বোনেরা আছে, আমি আপনাদের সম্মুখে কয়েকটা কথা বলবো। দেখো মা একদিন লাল শাড়ি পরে নিজের ঘরের মধ্যে স্বামীর ঘরে আসছে। একটু কল্পনা করে দেখো, এই ঘর থেকে মা তোমাকে সাদা কাপড় পরাইয়া বের করবে। ও মা, দুনিয়ার মধ্যে সন্তানের জন্য কত কিছুই না করলা, স্বামীর ঘরটা কত সুন্দর কইরাই না সাজাইছো। এগুলো সাজাইতে গিয়া মা তুমি কত কিছু নাফরমানি করেছো, নামাজ কালাম ত্যাগ করেছো, কোরআন পড়ো নাই, মানুষের সাথে ঝগড়া বিবাদ করেছো। কিন্তু মা তুমি চিন্তা করলো না যে তোমার জায়গা হবে সাদা কাপড় পেছাইয়া একটা গর্তের ভিতরে। মা, এই দুনিয়ার মধ্যে চলতে হইলে 5টা জিনিসের প্রতি গুরুত্ব দিবা। এক নাম্বার হলো সর্বাবস্থায় মা তুমি ঈমানের সাথে থাকবা, নিজের সতরটাকে সবসময় ঢেকে রাখবা। একজন মায়ের সতর হলো মাথার তাল থেকে নিয়ে পা পর্যন্ত তার সতর সর্বদা পর্দার মধ্যে থাকবা রে মা। জোরে আওয়াজে কখনো কথা বলবা না। স্বামীর সংসারের মধ্যে আছো, স্বামীর সংসারটাকে দেখভাল করবা, হেফাজত করবা। খবরদার খবরদার, এগুলো ছাড়া বাহিরে যদি কোনো কিছু করতে চাও তোমার মন মতো হবে, আর তখন তোমার গুনাহের দিকে আসতে হবে। ও মা, একটা কথা মনে রাখো, আজকে ঘরের অভাবের কারণে তোমাকে এনজিওর থেকে টাকা নিতে তোমার স্বামী তোমাকে পাঠাইতেছে। ও মা, এই এনজিও থেকে টাকা তুমি কার জন্য আনো? তোমার স্বামীর জন্য আনো। কার জন্য আনো? তোমার সন্তানের জন্য আনো। কিন্তু কাল কিয়ামতের ময়দানে যখন নাকি আল্লাহ তাআলা এনজিওর টাকার ব্যাপারে তোমাকে ধরবে, কবরের মধ্যে যখন তোমার স্বামী তোমাকে রেখে আসবে, সন্তান রেখে আসবে, কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে তোমাকে এনজিওর টাকার ব্যাপারে তোমাকে ধরবে। ও মা, তুমি তখন কোন জবাব দিবা? তোমার কাছে কি আছে জবাব দেওয়ার মতো? মা, ওই সময় তো কেউ তোমার সাথে যাবে না। ওই মহিলার দিকে তাকাও, যেই মহিলা নিজের 3টা সন্তান ক্ষুধার জ্বালায় ছটফট করতেছিল, কিন্তু জেনায় লিপ্ত হওয়ার জন্য রাজি হয় নাই। তুমিও তো মা ওই মহিলার জাতি। তোমাদের পেট থেকে সমস্ত নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে দুনিয়ার মধ্যে। ও মা, তোমার পেটটা অত্যন্ত দামি। ওই পেটের মধ্যে খবরদার খবরদার এনজিওতে টাকা ঢুকাইও না। ওই পেটের মধ্যে সুদের টাকা ঢুকাইও না। প্রয়োজনে না খেয়ে থাকবা, কিন্তু এনজিওতে টাকা পেটে ঢুকাইবো না। কথা বলেন ঠিক কিনা? পারবো তো ইনশাআল্লাহ ভাই? আজকের মাহফিলে কমসে কম এতটুকু গ্রহণ করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এনজিওদের টাকা থেকে বিরত থাকবেন, নিয়ে থাকলে তাড়াতাড়ি পরিশোধ করে দেন, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ তাআলা তওবা কবুল করে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা
সবাইকে এই কথাগুলোর আমল করা তৌফিক দান করো।